বন্ধুরা, হাঁটছি আজ ভাগ্যকুল চর ধরে। আপনাদেরকে নতুন একটি এপিসোডে স্বাগত। এটা হলো মুন্সিগঞ্জ শ্রীনগর ভাগ্যকুল চর। আজ এই চরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কৃষকের জীবনযাত্রা ও শ্রমিকদের সাথে কিছু কথা বলবো। তাদের কথা শুনুন এবং পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানে কি ধান কাটতেছেন না ঘাস কাটতেছেন? ঘাস কাটতেছি। ঘাস কাটতেছেন? বাগরে হালি গরু আনছি। কি বাগে বাগে দুটো গরু আনছি, এদিকে ঘাস কাটতেছি। অনেক মনে করেন স্বামী এসে 80 বছর বয়স। 80 বছর? হ্যাঁ, মানে সে কাম করতে। আপনার বয়স কত বছর হইব? আমার 65। 65? হ্যাঁ। তাহলে আমরা বাসুন কেমনি? আপনারা যদি ঘাস কাটতেছেন আপনি, সাহায্য না করেন তো বাসুন না, আমাকে টাকা পয়সা দিতে হবে। ইনশাআল্লাহ সাহায্য আল্লাহ করব, আর সবাই মিলে করব অবশ্যই। এখন বিদেশের থেকে সাহায্য না আমাকে দিবেন। আচ্ছা, ইনশাআল্লাহ এখন বিদেশের কাছে বলা লাগবে। সাহায্য করেন। হ্যাঁ, কথা করেন না। মানে শুনেন, এই ঘাস আপনি একলা কাটতেছেন কে? আমি একলাই করছি। আমার মামাই কো? আমার কোনো মানুষ না, আমার স্বামী একটু কামে গেছে। একদিন কাম করলে 10 দিন বসে থাকতে পারে না। 6 সন্তান? সন্তান আছে, তারা তাকে এই কোনো সংসার নিয়ে ব্যস্ত? না না, তাকে কোনো লাইন উড়াইতে পারেনি। দুজন বিয়ে করছে, তাকেই বাঁচতে কষ্ট হয়ে যায়। লাইন উঠাইতে পারেন নাই কেন? না, গরিব মানুষ। ছোটবেলা আপনি কামে লাগাই দিবেন না? গার্মেন্টসে ওই টাকা কি করবো? গার্মেন্টসের টাকা কি হয়? ও গার্মেন্টসে থাকতো না, গার্মেন্টসে উন্নত ধরনের লেখাপড়া হলে একটা সুপারভাইজার নিতে তো একটা কত কিছু হইতে পারতো, অনেক টাকা পাইতো। ওই হেল্পারি করে পায় কত হতে থাকবে। হ্যাঁ, হেল্পারি করে তো নিজের জানি চলে না। চলে না। আর এই ছাগলটা কি আপনার নি? হ্যাঁ, এই ছাগলটা আমার। এটা কি বিক্রি করবেন নাকি? না, পালতে আছি। তার বড় হইবে এটা? ও বড় না, ও পাটনাইয়া। পাটনাইয়া? হ্যাঁ। ও, আমি তো লেখাপড়া তো এইরকম 10টা পারলে আপনি? আমিও তো কষ্ট করে লেখাপড়া শিখছিলাম যে ভালো থাকবো, ভালো রকম। কোন পর্যন্ত পড়ালেখা করছেন? 9 পর্যন্ত। তো বহুত পড়ালেখা করছেন। এই আমলে 9 পর্যন্ত পড়ালেখা করা মানে অনেক কিছু। অনেক কিছু হইলে কি হইব? এখন তো মনে করেন গরুর ঘাস খেতে খাইতে, তারপরও ভাত খাইতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিছু পারলে একটু খাইয়ে টেয়ে বাঁচানোর চেষ্টা। আমাকে যদি বিদেশে থেকে এতটুকু সাহায্য করে, ইচ্ছে করলে সাহায্য করতে পারে। আর এই জায়গা হলো আপনি যদি করান, এরকম লোক আছে, গরিব লোক আবেদন করছে, তারা অনেক কষ্ট, সত্যিকারই কষ্ট। হ্যাঁ, কষ্ট হইতে যে ঘাস কাটতেছেন এটা কষ্ট না? নাহলে কি আর করি? নাহলে আজকে লেখাপড়া করছিলাম, ভালো গরিবের ঘরে বিয়ে হইতো না, আর একটু ভালো জায়গা বিয়ে হইতো, ভালো থাকতাম। তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। এখন যে বেটার দিন বয়স হয়ে গেছে 80 বছর, একদিন কামে গেল, আরেকদিন এখানে ব্যথা করে, এখানে ব্যথা করে, এমনি বাসুম কি করবো, এই চিন্তা ভাবনা করি। মাসের বাড়িতে কাজ করতে গেলে সারাদিন কাজ করলে তো তারা তিন একটু খাওয়াবো, কিন্তু এখন সেই বয়সটা তো নাই। না, বাড়ি কাজ তো করতে পারবো না। আমার এই যে গরু আনছে, এই যে এক দেওয়ারে আমার 2টা গরু দিছে, এই গরু 2টা পাইলে কিছু, তা আবার একটা গরু কিনুম আশা করি। ওই টাকা দিয়ে 2টা বাছুর কিনতে নাকি এরকম আছি। আর ধান খেত মনে করেন যে পরের ক্ষেতের মধ্যে থাকি, পরের জায়গার মধ্যে থাকি, পরের জায়গার মধ্যে চরের মধ্যে রয়েছি। এত বেলাইতে তারা কয় যে আমাকে জায়গা জমি বিক্রি করুন, তোমরা যাও, আমাকে যাইতে হইব, জায়গা তো নাই। তা সাহায্য যদি এই যে বিদেশে যে এই সমস্ত কথা যায়, এমন চরের মধ্যে নিবিড় চরের মধ্যে রয়েছে, তাকে আমাকে সাহায্য করে তারা 2টা গরু কিনে খাইয়ে বাঁচুক, এরকম একটা সাহায্যের লোক। গরু 2টা কি বর্গা লইছেন? হেরা গরিব মানুষ তো বর্গা দিব না। কেমনে? আর বিদেশিরা যদি সাহায্য করতে তো আমাকে এমনি দিয়ে দেব। এমনি দিব? মানে কি হিসাবে লইছেন বর্গা? এই চালান থুমু 1.5 লাখ। তারপর যদি 3 লাখ টাকা বেচতে পারি, কুড়া বসি ডেলি খাওয়াই তো 200-300 টাকা। এইটা কার টাকা? এই টাকাটা যে দেশে সে কিনে দিছে। কুড়া বসির টাকা আমার। কুড়া বসি আপনার? আমার কুড়া বসি, আমার ঘাস। তাইলে তো এটা বেশি হয়ে গেল না? বেশি মানে গরু পালা আমনে পালা কোনো লাভ নাই। 150 টাকা করে ধরেন এখন আপনি কইলেন যে আপনি অনেক কোটিপতি মানুষ, আপনি তো কোন তোমার আমি 40,000 টাকা একটা গরু দিলাম, তোমার একটা নিদেবি করে তুমি খাইয়া পালো বাসো, ওটা ভালো। একটা কথা দেখাই,
চালান থুয়ে 3 ভাগ হবো, 3 ভাগের 2 ভাগ। আমি যদি গরু খাওয়াইয়া মানুষ করতে পারি, হ্যাঁ 3 লাখ বেচতে পারলে আমি 1 লাখ পাবো। হ্যাঁ গরু 1 লাখ পাইবেন আপনি তো এই পর্যন্ত যে মাসে 4,000 4,500 টাকা খাওয়াই লইতেছেন 150 টাকা করে। কি 20,000 টাকা খাওয়াই দেবো 7 মাসে? হ্যাঁ 20-25,000 খাওয়াই দেবো, তো বেশি যে বার 20-30,000 খাওয়াই দেবো। খাওয়াই আপনি পাইবেন ওইটা। তো এটা হ্যাঁ খাওয়ানটা অর্ধেক দিলে ভালো হইতো না? 50,000 টাকা যদি খাওয়াই যদি পাই, হ্যাঁ 50,000 টাকার মতন পাইতে পারি। তো এই 50,000 টাকা কিন্তু দিয়ে খাটনি যে করতেছেন এই যে ঘাস কাটতেছেন খাটনি এত আর কোনো হিসাব নিকাশ নেই বাবা। এই এত কোনো হিসাবই নেই, এর কোনো হিসাব আছে বাজান? তার মানে এই যে বর্ষাকালে কি করবেন? বর্ষাকাল তোমার থাকো না, কোরবানি ইচ্ছে তার গরু নিয়ে যাবো। এই কুরবানিতে লয়ে যাবো গা? হ্যাঁ 7 মাস। দুইটা কতটা কিনছে? 1.5 লাখ। 1.5 লাখ টাকা কিনছে। ও বাড়া বোরা দিয়ে 1.5 লাখ পড়ছে। আপনারা লগে গেছিলেন? 1.5 লাখ। হ্যাঁ আমি যাবো না পছন্দ করার জন্য? আমি বিশ্বাস করে কইছি তোমার পছন্দ গরু পছন্দ করার জন্য? গরু পছন্দ নেই, ভালো করতে ভালো গরু? হ্যাঁ নিচে নেই। মানে গরু কি দুটোটা গাই নাকি না না আবাল গরু। সার গরু? হ্যাঁ মানে কুরবানিতে বিক্রি করার জন্য? হ্যাঁ তাইলে তো কুরবানিতে ভালো টাকা পাইবেন। হ্যাঁ ওই যে মনে করেন যাই এটা 50,000 মতন পাবো যদি আল্লাহ দেয়। আল্লাহ যদি দেয় একমাত্র হ্যাঁ নাকি? আল্লাহ দেয় যদি, আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। এত গুণ কত দানা রয়েছে লাগাইতে লেগে, হ্যাঁ সব দানা লাগাইছে, লাস্টে করে আর ভালো লাগে না, লাগাইতে ভালো লাগে না, পরানো অস্থির করে। কিন্তু 3 গোটা 10 দানা রয়েছে হালানি ছাড়ানি, খালি আমি এমন করে থিয়েছি এই কটা গাছ হয়েছে আর এত যত্ন করলাম হেডিও নিতে হেডিও লইয়া। ও মানে হেডি হয় নাই কা? হেডি হেডি হয়েছে আর আগের যদি হেডি এত চেতে নেই, ও চেতে নাই তো ফালাই না গেলি আপনার হালান না গেলে সুন্দর করে হয়ে গেল গা। হয়ে গেছে গা? ওটাই আমি মনে করি যে যদি আল্লাহ দেয়, আল্লাহ দিলে অনেক কিছু। হ্যাঁ আল্লাহ দেয়, তার কাছে নিয়ামতের কোনো অভাব নাই বাগান, কোনো অভাব নাই। সে যদি একটু চোখ মিলে চায় তৈ হয়ে যায়, তার কাছে কোনো অভাব নাই বাগান। দুপুরে রান্না বাড়া করছেন নি? সকালে ডাল দিয়া আর কদু দিয়ে রাঁধছি, হ্যাঁ আর কদুর পাতা দিয়া, আর কিছু নাই। কদুর পাতা ভর্তা বানছি, আমি ভর্তা পছন্দ করি। ডাল দিয়ে কদু দিয়ে রাঁধছে, তারা খাইয়ে গেছে, আমি ভর্তা দিয়ে খাইছি। আর এত কটা রয়েছে ওই কটা আবার খামুনে, এটা কি আর বিকালে রান্ধুম। এটা কি দুপুরে খাবার? হ্যাঁ বিয়ানি সকালে 3 পর রান্ধি, বিকেলে আদাসের ওই 2 পোলা আছে, তারা তো কামাই করতে পারে না। ছেলেরা কি এখানে থাকে? হ্যাঁ 1 পোলা 10,000 টাকা বেতন চাকরি করে, হ্যাঁ তার শরীর ভালো থাকে না, তার কিডনিতে সমস্যা, মুখ চিকিৎসা করাইতেছেন না? চিকিৎসা কি করাম, টাকা কম। তা হাসপাতালে তো নিতে বনাইলে তো এইটা মাঝে মাঝে ব্যথা ওঠে, মাঝে মাঝে ব্যথা, এই ব্যথা উঠছে, এই ব্যথা নাই, এই ব্যথা কিডনির ব্যথা না কি এর ব্যথা এটা কইবেন কেমনে? আঘাত হচ্ছে মাজার ভিতরে। অনেক কইছি যে গরু পরীক্ষা করাইছিলেন যে এটা কিডনির ব্যথা? ও 2.5 লক্ষ 3 লক্ষ টাকা ওই কামাই করে আমাকে খাওয়ান টাউন না দিয়েছে, কইছে মা তোমাকে খাওয়ান দিতে পারবো না, আমি একটু পরীক্ষা চিকিৎসা করি। পরে করছে 2.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা আছে ওর মাজার ভিতরে। একবার পড়ে গেছিল, কাঠের কাম করতেছে, ছোটকাল থেকে অনেক কষ্ট করে আমার পোলা কাঠ মিস্ত্রি কাম করতে গেছিল, পড়ে গেছিল। আর একবার আমার দেওয়ারের পোলা ওই জায়গাটার মধ্যে, ওই মাজারটার মধ্যে একটা ইট মারছিল, বেউস হয়ে গেছিল, একটা 16 গান নিয়ে উস করছি। আর একটা আঘাত খেয়েছে আসার খেয়ে, 3টা আঘাত খাইছে ওই মাজার মধ্যে। এখন খালি খায় মাজা ব্যথা করে, মাজা ব্যথা করে। এসে ডাক্তার কাছে তুমি আর কিডনি ওষুধ খাও না, তুমি ভালো করে ডাক্তার দেয় পরীক্ষা করো। তাড়াতাড়ি পরীক্ষা করতে গেলে এই গরু পালতে আসি, মায়ের কাছে কইছে মাইয়া আমার 50,000 টাকা দিতে, বিদেশে নিতে লিগে 1,10,000 টাকা দিলি, মার গেল তোর ভাই লিগে, তোর ভাইয়ের রোগ ভালো কর, তারপরে বিদেশের কথা কর। মাইয়া বিদেশ থাকে, মাইয়াও জামাই ভালো না। কোন দেশে থাকে? সৌদি আরব। মাইয়াটাও দুঃখা মাইসের বাড়ির কাম টাম করে খাইছে, এই সৌদি আরব যাইয়া এই টাকা না হড়ালে জামাই কয় তোর ফোলাফান ইন্টারনেটে সাইডে দেয়, তোর ফোলাফান মাইরা লেছি, তোর ফোলাফান মাইরে দিয়ে ছিলাম, টাকা না হড়াইলে খা ভালো না, ভালো না, ভালো না, ভালো না, নেশা করে। নেশা করে? তখন কি টাকা পয়সা জামাইয়ের কাছে পাঠায়? এখন ঘর উড়েছে মা, কাকে একটা ফোলা আছে, যখন ফোলাটা পড়াশোনা করতেছে, এখন ঘর উড়েছি, এখন গরু টরু কিনে তুমি পালবা, আমারও দিয়ে তুমিও নিও। হ্যাঁ দেরি আছে, তার মাই আছে, মাইয়ারটা দিয়ে দেবো, তারপরে তার জামাই এবার করে আমার সৌদি আরব নিয়ে দিতে হবো। হ্যাঁ এই সৌদি আরব দিলে তারও কিছু গুণাগারি দেওয়া লাগবে, ও ঝামেলা দেরি আছে। এই কোরবানির পরের কোরবানির এই যে 8 মাস গেল, ফিরে 8 মাসে গেছে কতদিন হয়? 6-7 বছর গেছে। 6-7 বছর? 6 বছর। এত বছরে টাকা পয়সা কি করছে? এত বছর টাকা ওই যে বাড়িতে ফোলাফান আছে 2টা, ওই ফোলাফান রে খাওয়ায়। আর ওই যে মাইয়া বড় মাইয়া বিয়ে দিছে না, ওই মাইয়া রে ওই জামাই কদিন পরে টাকা চাই। আর এখন টাকা দিতে 10 লাখের মতন দিচ্ছে। এখন কেছে আর টাকা দিব না, আমার মেয়ে নিলে নিবি, না নিলে এখন আমার বিদেশ নিয়ে দাও, আমরা টাকা পয়সা দিই।
বাবা অনেক ঝামেলা আছে ঝামেলা আছে? আমার মায়েরা হ্যাঁ, পরিস্থিতি শিখে চালাকি একটু জ্ঞানী না আর কি, না নাকি? না না জ্ঞানী না। আমি যদি এই টাকা রুজি করতাম, হ্যাঁ, তো টাকা তো বাড়ান লাগবো, হ্যাঁ। টাকা তো এমনি রাখলে হইবে আর না। আমার যদি দুটো গরু কিনে তার শুনতে পারবো। তা আপনারা 2টা গরু কিনা দিলে তো আপনি বাড়াইতে পারতেন। হ্যাঁ দিব ঠিক না? দিব দিব 5 বছর তো অনেক টাকা কামাইছে নাকি? হ্যাঁ, টাকা কি মুখের কথা? এতক্ষণ যা কিছু কইছে তো শয়তানি করছি। হ্যাঁ, টাকা খালি চাইলেই কি পাওয়া যায়? টাকা দিয়া দেয়নি কেউ, হ্যাঁ কেউ দেয়ও না, কিন্তু অনেক টাকা আল্লাহ আছে, টাকা দেয় কাজের না। কথা কইছে, কাজে কইছে যে অনেক টাকা আল্লাহ আছে না? মুখ থেয়েছে বাড়ি, কইতে মনে পারি মুখ থেয়েছি বাড়ি। হ্যাঁ, তো সবই বুঝি আল্লাহ আমার বোঝার মতন জ্ঞান দিছে। আমি যেভাবে চলতেছি এইভাবে চালাই, আমার কোনো রকম খাওয়াই নিতে লিব। আল্লাহ পার করুক, হ্যাঁ ঠিক না? জানেন আমি হলো গরিব মানুষ, আমি খাইতে আমার 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 হলো শাক ভাতার ভর্তার উপযুক্ত। আমি বড় জিনিস খাইতে চামকা হ্যাঁ, ঠিক আছে, এলে okay। ওডি আমার কাছে ভালো লাগে না, আমার এডি ভালো লাগে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, বুঝছি। অল্পতে গল্প ছেলেটার জন্যই খালি একটু কষ্ট নাকি, হ্যাঁ মানে একটু কষ্ট লাগে। হ্যাঁ ওরে মামা দেখলে কইবেন যে কি ফুলা। যাক, ওর সাথে দেখা, ওর সাথে দেখা হইব। গায়ে দেয় জামা কাপড় কোন গায়ে দেয়। সময় বাড়ি থাকে? ও আর ছুটি নেই। ছুটি নাই? না তাইলে ওর লগে দেখা করুম কেমনে? দেখা করতে পারেন, একটা নাম্বার দিয়ে যান। হ্যাঁ, একটা নাম্বার দিয়ে যান, আপনি দেখলে কইবেন অময়ক ছেলে। বাড়িতে আসে কি অনেক রাত্রে? ওর খালি শুধু কান্দি, জানলে আর একটু কিছু করে তুই মা তুমি যেদিনকে মরবা তারপর দিন আল্লাহ আমারে নিয়ে যায়। আমার কেউ ভালোবাসে না তোমার মতন। ও, এই ছেলেটাই ভালোবাসে বেশি। এই ছেলেরা কয় তোমার মতন ভালোবাসে না, আমার তো অসুখ। আমার কে টানবে? আমার মা জানি 100 বছর বাচ্চা থাকে, আমার মা জানি 500 বছর বাঁচে, এমনি পাগলামি করে। নিজের অসুখ কিন্তু তারপরেও কয় না? হ্যাঁ, আমার মার মতন এমন ভালোবাসে না। কয় আমার মা আমার কাপড় দিয়ে দেয়, আমার মা আমার সাবান দিয়ে দেয়, আমার মা লন্ডি করে নিজে নিজে, আমার মা এত বিয়ে খাওয়ান তৈরি করে দেয়। আল্লাহ মালিক আল্লাহ। একটু দোয়া করেন বাবা। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করমু, ভালো থাকেন। এমন তারপরেও সুন্দর পোলা, দোয়া করি তার আল্লাহ। যদি কিডনির সমস্যা, তার মার কি ভালো লাগে? না, এটা কি ভালো লাগে নাকি? ওই ডাক্তারে কইছে কয় কি ভাবি আপনি চিন্তা করেন, আমাকে নন্দ জমাইয়া কাকা আপনার পোলার কোনো কিডনি কিছু নেই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। মাজার ভিতরে আঘাত পড়ছিল তাই। আপনি আজকে চরে আইসি বিদায় আপনার এই কষ্টের কথা আমি জানতে পারলাম। এই যে ঘোরেন ফিরেন তো ভালোই, আপনি কাঁদতেছেন কিন্তু কাইন্দেন না। আল্লাহ আপনার ভালো রাখবো, শান্তিতে রাখবো। আর ওর কিডনির কিছু হয় নাই কা, এইটা আপনি শিওর ধরে রাখেন। কারণ কিডনির কিছু হইলে এতদিন কাজ কাম করতে পারতো না, ঘরে বইয়া পড়তো। খালি এই দোয়া করবেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করছে, বুঝছেন? তা যাক, কান্নাকাটি করেন না, আল্লাহর কাছে খালি দোয়া করবেন। আর ওর কিডনির কিছু হয় নাই। কোনোদিন কার ক্ষতি করি না, মাসের এত ভালোবাসি। হ্যাঁ, এর জন্যই। খাওয়াই এদিকে যত মানুষ হয় তো আমারও তো কিছু খাওয়ালেন না মামা। যা থাকুক, একজন কোটিপতির মালিক, প্রত্যেকদিন একভাবে কি আছে আমার একটু দেও, খিদে লাগছে। মামি, এই যে আই পরে মামা করে ডাক দেন, এটা শান্তি লাগে না অনেক? এটাই কিন্তু বড় শান্তি। আপনি যে ডাক দেন এটাই বড় শান্তি। কিন্তু এই যে এখানে আইসা এতদিন আপনার দেখছি, আমি কথা বলছি, কিন্তু আপনার এই মনের কষ্টটা কিন্তু আমি জানি নাই এখন আজ পর্যন্ত। এই আজকে কিন্তু মামি আমি মনের কষ্টটা জানছি। যাক, আপনার কষ্ট দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত মামি। হ্যাঁ, দেখি আল্লাহ কি করে, আল্লাহ সহায় থাকবে। আমি যে 10,000 টাকা পাই না, পকেট খরচ বাদে আমার 10,000 টাকা দেন, এই টাকা যে কত বড় কথা আপনি জানেন ভাই? আমার মার যদি দোয়া থাকে আমার কিছু গুণা। আমার মা যে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার মা যে কোরআন কিতাব নিয়ে বসে থাকে, আমার মা যে কত কাজ করে, আমার মা হলো ভালো মা। আমার মার মতন পৃথিবীতে কোনো মা না। আমার মার দোয়ায় আমি অনেক ভালো থাকবো, আমার অসুখ ভালো করে দেবো আল্লাহ। যাক, আল্লাহ ভরসা। বিদেশ পাঠানোর ইচ্ছা ছিল না? হ্যাঁ, টাকা মার গেছে। এই টাকাটাও মার দিয়ে খাইছে এই বাগড়ার দালাল। না? আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আর হিদায়াত করো। আমার মায়ের কত কষ্ট করে টাকা দিচ্ছে, আমার মায়ের বাড়ি কাম করছে।